আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাবুন তো একবার, আপনার বাড়ির সাধারণ বর্জ্য যদি কালো সোনা বা খুব দামি সারে পরিণত করা যায়, তাহলে কেমন হয়? আজকের এই আলোচনায় আমরা ভার্মি কম্পোস্টিং বা কেঁচো সার তৈরির সেই সহজ আর একদম পরিবেশবান্ধব পদ্ধতিটাই ধাপে ধাপে জেনে নেব। সহজ কথায় বলতে গেলে ভার্মি কম্পোস্টিং আর কিছুই না, এটা হলো কেঁচোকে কাজে লাগিয়ে একদম প্রাকৃতিক উপায়ে সার তৈরি করা। আর এই পুরো প্রক্রিয়ার আসল হিরো কিন্তু হলো কেঁচো। ওরাই আমাদের ফেলে দেওয়া নানান জৈব জিনিসকে ভেঙে গাছের জন্য চমৎকার সব পুষ্টিকর খাবারে পরিণত করে দেয়। তো পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে মোট 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা এর সাথে একটু পরিচিত হব, তারপর দেখব কি কি জিনিসপত্র লাগবে, এরপর জানব আসল কম্পোস্টিং প্রক্রিয়াটা কি, আর একদম শেষে দেখব কিভাবে সারটা সংগ্রহ করে ব্যবহার করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম পর্বে চলুন জেনে নিই এই ভার্মি কম্পোস্ট জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত কাজের। দেখুন, ভার্মি কম্পোস্টিং কিন্তু কোনো জটিল কিছু না, কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস না, বরং এটা এতটাই সহজ যে বাড়িতেই করা যায়। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা পরিবেশের জন্য দারুণ উপকারী। একদিকে যেমন আমাদের বর্জ্য কমে যাচ্ছে, তেমনি যে সারটা তৈরি হচ্ছে সেটা মাটির উর্বরতা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে তো বোঝাই গেল এটা কতটা কাজের। চলুন এবার দেখি এই প্রক্রিয়াটা শুরু করতে আমাদের কি কি জিনিস লাগবে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো কাজেই সঠিক প্রস্তুতি কিন্তু অর্ধেক বিজয়, তাই না? প্রস্তুতির জন্য এই 4টা জিনিস একদম অপরিহার্য। দেখুন, প্রথমে একটা ছায়াযুক্ত জায়গা বেছে নিতে হবে, কারণ কেঁচোরা কিন্তু একদমই রোদ সহ্য করতে পারে না। এরপর লাগবে ছিদ্রসহ একটা পাত্র, যাতে বাড়তি জল বেরিয়ে যেতে পারে। আর কেঁচোর ক্ষেত্রে আইসেনিয়া ফেটিরা প্রজাতিটাই সবচেয়ে সেরা। কারণটা কি জানেন? কারণ হলো এরা মাটির বেশি গভীরে যায় না, উপরের দিকেই থাকে আর খুব তাড়াতাড়ি বর্জ্য খেয়ে সারে পরিণত করে। আর সবশেষে ওদের জন্য ঠিকঠাক খাবার যেমন গোবর রেডি রাখতে হবে। কেঁচোর খাবারের ব্যাপারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোবর, সবজির খোসা, পাতা এগুলো ওদের খুব পছন্দের। কিন্তু একটা ভুল প্রায় হয়ে যায়, অনেকেই টক জাতীয় ফল বা পেঁয়াজের খোসা দিয়ে ফেলেন। একদম খেয়াল রাখতে হবে, মাংস, তেল, মশলাযুক্ত খাবার বা এই টক জাতীয় ফল যেন ভুলেও দেওয়া না হয়। এগুলো কিন্তু কেঁচো আর কম্পোস্ট দুটোরই ভীষণ ক্ষতি করবে। তো সব জোগাড় হয়ে গেলে চলুন এবার মূল প্রক্রিয়ায় যাওয়া যাক। দেখি কম্পোস্টিং পাত্রের ভেতরে স্তরগুলো ঠিক কিভাবে সাজাতে হবে। প্রক্রিয়াটা অনেকটা লেয়ার কেক বানানোর মতো, কয়েকটা স্তরে সাজানো। একদম নিচে থাকবে জল নিষ্কাশনের জন্য পাথরের একটা স্তর, এটাকে বলতে পারেন ড্রেনেজ সিস্টেম। তার উপরে কেঁচোদের জন্য একটা নরম আরামদায়ক বিছানা, আর তার উপরেই থাকবে ওদের মূল খাবার। সবকিছু রেডি হয়ে গেলে এই খাবারের স্তরের ওপরেই কেঁচোগুলোকে ছেড়ে দিতে হবে। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে, সেটা হলো কেঁচোর আচরণ। কেঁচো তো আলো একদমই পছন্দ করে না, তাই না? এটা প্রকৃতিরই নিয়ম। তাই পাত্রে ছাড়ার সাথে সাথেই দেখবেন ওরা কেমন দ্রুত নিচের খাবারের স্তরে লুকিয়ে গিয়ে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। কেঁচোদের সুস্থ আর কর্মঠ রাখতে হলে কিন্তু সঠিক তাপমাত্রাটা খুবই জরুরি। ভাবুন তো, আমাদের যেমন একটা কমফোর্ট জোন আছে, ওদেরও আছে। 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলো সেই আদর্শ তাপমাত্রাটা। এই তাপমাত্রায় ওরা সবচেয়ে ভালো কাজ করে আর কম্পোস্টও খুব দ্রুত তৈরি হয়। কম্পোস্ট তৈরির সময় শুধু কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই চলবে, যেমন আর্দ্রতা ঠিক রাখতে একটা ভেজা দোস্তা দিয়ে ঢেকে রাখা আর দরকার হলে একটু জল ছিটিয়ে দেওয়া। ব্যাপারটা অনেকটা বাগানের গাছের যত্ন নেওয়ার মতোই, তাই না? আর যখন দেখবেন যে একটা খাবারের স্তর প্রায় শেষ হয়ে এসেছে, তখন তার উপর নতুন করে আরেকটা খাবারের স্তর যোগ করে দিতে হবে। ব্যাস, এটুকুই। তো সব ঠিকঠাক মতো করার পর এবার আমরা চলে এসেছি এই প্রক্রিয়ার সবচেয়ে আনন্দের পর্যায়ে, সার সংগ্রহ। চলুন দেখি কিভাবে এই কালো সোনা সংগ্রহ করতে হবে। এই স্লাইডটা দেখুন, পুরো সময়টা এক নজরে দেওয়া আছে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, মাত্র 60 থেকে 90 দিনের মধ্যে, 2 থেকে 3 মাসেই আপনার হাতে চলে আসবে একদম খাঁটি উচ্চমানের কম্পোস্ট সার। আচ্ছা, কম্পোস্টটা যে তৈরি হয়ে গেছে সেটা বুঝবেন কিভাবে? সবচেয়ে সহজ উপায় হলো এর চেহারাটা দেখা। যখন দেখবেন সারের রংটা একদম গাঢ় কালো হয়ে গেছে আর এর দানাগুলো ঠিক ঝুরঝুরে চা পাতার মতো লাগছে, তখনই বুঝবেন যে অপেক্ষার পালা শেষ। আপনার কালো সোনা এখন সংগ্রহের জন্য একদম রেডি। এখন প্রশ্ন হলো, সার থেকে কেঁচোগুলোকে আলাদা করবেন কিভাবে? এর জন্য একটা দারুণ কৌশল আছে কিন্তু। সার সংগ্রহের 7-10 দিন আগে নতুন খাবার দেওয়া বন্ধ করে দিন। এরপর পাত্রের এক কোণে অল্প করে একটু তাজা খাবার রেখে দিন। দেখবেন সব কেঁচো খাবারের লোভে সেখানে গিয়ে জড়ো হয়েছে।
তখন আপনি বাকি অংশ থেকে সহজেই সারটা তুলে নিতে পারবেন। কি বুদ্ধিটা দারুণ না? সুতরাং এই উক্তিটাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। মানে যা তৈরি হলো তা শুধু একটা সার না, এটা মাটির স্বাস্থ্য রক্ষা করে, তার প্রাণ ফিরিয়ে আনে আর ফসলের জন্য দরকারি সব পুষ্টি যোগায়। এক কথায় বলতে গেলে এটা মাটির জন্য একটা সত্যিকারের রক্ষা কবচ। তাহলে এখন প্রশ্ন একটাই, প্রকৃতির এই সহজ আর এত কার্যকর পদ্ধতিটা ব্যবহার করে আমাদের মাটির স্বাস্থ্যকে আরও উন্নত করতে এবং একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমরা কতটা প্রস্তুত?